মুসলমান ভাই আমার, একটি কানার সাপ, সাপটা অন্ধ, চোখে দেখে না। আপনারা বলেন তো, সাপ মানুষের বন্ধু না শত্রু? অবশ্যই আপনারা বলবেন, হুজুর আপনি কি বলেন, সাপ তো মানুষের কোনোদিন বন্ধু হতে পারে না। আসলে সত্য কথা, সাপ কোনোদিন মানুষের বন্ধু হবে না। আপনি যতই সাপকে দুধ কলা দিয়ে লালন পালন করেন, যদি কোনো সময় সাপটা যদি সুযোগ পেয়ে যায়, তাহলে আপনাকে দংশন করে বসবে, আপনাকে কিন্তু সেই সময় রেহাই দিবে না। কিন্তু মুসলমান ভাইরা, এই কথাটা আপনাদের মাঝে কেন বলতেছে শুনে নেন গভীর মনোযোগ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যে মানুষদেরকে দুনিয়ার জমিনে যে খাওয়াবেন, আল্লাহ তাআলা অন্য মাখলুকাতকে যদি খাওয়াইয়া থাকেন, যারা নিজেরা রুজি রোজগার করতে পারে না, তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা টনকে টন খাবার খাওয়াইয়া থাকেন, আর আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেরা জীব, শ্রেষ্ঠ মাখলুকাত আপনি মানুষ, আর আপনাকে আল্লাহ তাআলা খাওয়াবে না, এটা আপনি কেমন করে বিশ্বাস করলেন? মুসলমান ভাইরা আমার, সেই সাপটা অন্ধ হওয়ার কারণে সেই সাপটাকে দেখতে পারে না, আর করতে পারে না। একটি পাখির বাসায় সে অবস্থান নিয়েছে। সেই পাখির বাসার ভিতরে সেই সাপটা সেই পাখির বাসার ভিতরে থাকে, আর পাখির ভিতরে আল্লাহ তাআলা কেমন দয়া দিলেন, কেমন মায়া দিলেন। সেই পাখিটা উড়ে উড়ে গিয়ে একটি খেজুর গাছের বাগানের ভিতরে প্রবেশ করেন, আর সেই খেজুর গাছের বাগান থেকে সেই পাখিটা কিছু খেজুর সে ঠোকা টাকা খেয়ে একটি খেজুর তার মুখের ভিতরে ঠোঁট দিয়ে ধরে কামড় দেয় সেই সাপের মুখের নিচে রাখে, আর সেই খেজুরটা সব আস্তে আস্তে চুচে চুচে খায়। মুসলমান ভাইরা আমার, এইভাবে এক এক করে সাপটা দুনিয়ার জমিনে জীবন যাপন করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই অন্ধ সাপটাকেও লালন পালন করতেছেন, খাবার খাওয়ায় বাঁচিয়ে রাখতেছেন। আমার আল্লাহ তাআলা সেই পাখির ভিতরে কি মা দিয়েছেন, সেই পাখিটা সাপকে দৈনন্দিন সেই খেজুর গুলো খাওয়ায় বাঁচিয়ে রাখে। মুসলমান ভাইরা, ঠিক আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে খাওয়াবেন, সেই ব্যক্তি বুঝতেও পারবে না আল্লাহ তাআলা কেমন করে আমাকে খাবার দান করলো। মুসলমান ভাইরা আমার, অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, কিন্তু আপনি চেনেন না, জানেন না, হঠাৎ করে একজন ব্যক্তি আপনার সাথে আপনার হাতে হাত রেখে সালাম কালাম করে সম্পর্ক হয়ে গেল। এই 2 মিনিটের সম্পর্কের কারণে মুসলমান ভাইরা আমার, এই 2 মিনিটের সম্পর্ক হওয়ার কারণে সেই ব্যক্তি সেই সময় ডাকতে বলল, ভাই চলেন আমার বাসায় যেতে হবে। এই মুহূর্তে আপনি যত কাজ থাক না কেন, আপনাকে আমার সঙ্গে বাসায় যেতে হবে। আর তিনি সঙ্গে সঙ্গে তার সাথে বাসায় যেতে বাধ্য হয়ে যায়। আর বাসায় যাওয়ার পরে আল্লাহর সেই বান্দা 2 মিনিটের সম্পর্ক হয়েছে। 2 মিনিটের সম্পর্ক হওয়ার কারণে সেই ব্যক্তি বাসায় নিয়ে কত সুন্দর সুন্দর খাবার, সেই সুন্দর সুন্দর খাবার তার কাছে পরিবেশন করল। সুন্দর খাবার খেয়ে সেই ব্যক্তি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলো। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, যেই লোকটা যার সাথে ইতিপূর্বে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো কথাবার্তা কিছু নাই, সেই ব্যক্তির সঙ্গে 2 মিনিটের সম্পর্ক হওয়ার কারণে এত আপ্যায়ন সেই ব্যক্তি কোথা থেকে পেল? মুসলমান ভাইরা আমার, সেই ব্যক্তির বাসায় ওইভাবে তার সাথে সম্পর্ক হবে। আমার আল্লাহ তাআলা এটি বুঝিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা বুঝে নাও। সেই ব্যক্তিকে 2 মিনিটের সম্পর্ক করার কারণে সেই ব্যক্তি তার বাসায় নিয়ে খাবার পরিবেশন করলো। এটা সেই ব্যক্তি নিজে করে না, স্বয়ং মালিক মাবুদ রব যিনি, তিনি সেই বান্দার প্রতি সেই জায়গায় বাজেট করে রেখে দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দিয়ে থাকি গায়েব থেকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দিয়ে থাকেন, যাকে ইচ্ছা রিজিক কম দিয়ে থাকেন, এটা আল্লাহ তাআলার বিধান। কিন্তু আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে কি বললেন? নিশ্চয় আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দিয়ে থাকি। আর আল্লাহ
তাআলা অফুরন্ত রিজিক যে ব্যক্তিকে দিয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু কোনোদিন খেয়ে শেষ করতে পারে না। আর আল্লাহ তাআলা গয়েব থেকে রিজিক দিয়ে থাকেন, আর সেই ব্যক্তি অর্থাৎ আল্লাহর বান্দা ধারণাও করতে পারে না আল্লাহ কোন জায়গা থেকে আমাকে আপনাকে রিজিক দান করলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি রিজিক দিয়ে থাকেন তাহলে কিন্তু খেয়ে শেষ করতে পারবেন না। একটি एग्जांपल যদি না শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। হযরত মুসা নবীর জামানার একটি ঘটনা বলতেছি। আল্লাহর পয়গম্বর মুসা নবী, মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তোমার অমুক বান্দাকে এত অর্থ সম্পদ দিয়েছো, তোমার সেই বান্দা এত অর্থ সম্পদ পাইলো, কিন্তু আর অনেকগুলো মানুষ গরিব রয়েছে, এদেরকে তুমি কেন অর্থ সম্পদ দাও না? আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়ে বলেন, মুসা নবী শোনো, আমি আমার সেই বান্দাকে কেন এত অর্থ সম্পদ নিয়েছি আর এই মানুষগুলোকে কেন অর্থ সম্পদ কম দিয়েছি, অর্থ সম্পদ দেই নাই, এর কারণটা তোমরা যদি এই কারণটা তুমি মুসা নবী যদি জানতে চাও তাহলে একদিন তোমার বাড়িতে সব মানুষগুলোকে দাওয়াতের ব্যবস্থা করো, এদের সকল ব্যক্তিকে যে আপত্তি আসো। আল্লাহর পয়গম্বর মুসা নবী মুসা কালিমুল্লাহ সকল মানুষদেরকে দাওয়াত করলেন, সকল মানুষদেরকে দাওয়াত করলেন, ধনী মানুষটাকেও দাওয়াত করলেন আর গরিব মানুষগুলোকেও দাওয়াত করলেন, ধনী গরিব সব মানুষগুলোকে দাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী দাওয়াত করে আসলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা নবী শুনে নাও, তুমি যে ধনী এবং গরিব সব ব্যক্তিদেরকে দাওয়াত করেছো, ওগো মুসা পয়গম্বর শুনে রাখো, যেই দিন তোমার বাড়ি তারা দাওয়াত খেতে আসবে সেই দিন তারা কেমন করে খানা খায়, গরিব মানুষগুলো কেমন করে খানা খায়, ধনী মানুষগুলো কেমন করে খানা খায়, এই খাবারের 150 টাকা তুমি দেখবা। আল্লাহ তাআলা মুসা নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা নবী লক্ষ্য করতেছেন, ধরে নেন আজকে খাবার পরিবেশন হচ্ছে, সব দাওয়াতি মেহমানেরা আজকে চলে আসছে, আসার পর আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা নবী মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন, খাবার পরিবেশন করতেছেন। লোকজন যখন খাবার খাচ্ছেন আল্লাহর পয়গম্বর মুসা নবী লক্ষ্য করে দেখলেন ধনী লোকটা কেমন করে খাবার খায় আর গরিব লোকগুলো কেমন করে খাবার খায়। যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল আল্লাহ তাআলা মুসা নবীকে লক্ষ্য করে বললেন, ওগো আমার পয়গম্বর মুসা নবী মুসা কালিমুল্লাহ, বলো তো দেখি খাবারের দৃষ্টান্ত কি দেখলা, ধনী আর গরিবের ভিতরে কি পার্থক্য দেখলা, তাদের খাবার পরিবেশন করলে তুমি নিজের চোখে দেখেছো, এবার বলো তো দেখি কেমন করে তারা খাবারগুলো খাইলো। আল্লাহর পয়গম্বর মুসা নবী মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আইবার ইলাহি, আমি যখন খাবার পরিবেশন করলাম, খাবার পরিবেশন করার পর দেখলাম গরিব লোকগুলা খাবার খাচ্ছে, গোছের ভিতরে আলু ছিল, আলুগুলা টোকা টোকা ফেলে দিয়েছে আর প্লেট থেকে 2-1টি ভাতের দানা নিচে পড়েছে, সেই ভাতের দানাগুলো তুলে খাইলো না। সর্বশেষে প্লেটের ভিতরে যে কিছু খাবার রয়েছিল সেই খাবারগুলো এলো পাতারি ফেলে রেখে দিল, সেই খাবারের কোনো যত্ন করলো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা নবী মুসা পয়গম্বর শুনে এলো, আর সেই ধনী বান্দা, আমার যেই ধনী বান্দাকে দাওয়াত করলা, আমার সেই ধনী বান্দার খাওয়ার দৃষ্টান্ত তুমি এইবার বলো। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ আইবার ইলাহি, আপনার সেই ধনী বান্দাকে যখন খাবার পরিবেশন করলাম, আপনার সেই ধনী বান্দা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছে, ঘোড়ার পিঠে, আমি তাকে সেই ঘোড়ার পিঠেই খাবার পরিবেশন করলাম। সেই ধনী লোকটা ঘোড়ার পিঠে খাবার খাচ্ছে, হঠাৎ করে নজরে পড়ে গেল একটি ভাতের দানা নিচে পড়ে গিয়েছিল। আল্লাহ গো, তোমার সেই ধনী বান্দা একটি ভাতের দানা নিচে পড়ে যাওয়ার কারণে আর ঘোড়ার পিঠে থাকলো না, সে ঘোড়ার পিঠে থেকে নিচে নামিয়া জমিনে আসার পরে সে একটি ভাত উঠালেন, নিজের হাতে সে একটা ভাত উঠালেন, উঠানোর পরে তিনি কি করলেন, একটু পানি দিয়ে ধুইলেন, ধোয়ার পরে পুনরায় ভাতটা সে নিজে খেয়ে ফেললেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আমার পয়গম্বর মুসা নবী, তুমি আমাকে বলেছিলে
আমি আল্লাহ তাআলা এই গরিব মানুষগুলোকে কেন অর্থ সম্পদ দেই নাই, আর ওই ধনী লোকটাকে এত অর্থ সম্পদ দিয়েছি, এত অর্থ সম্পদ তাকে কেন দিয়েছি শুনে নাও। ওগো আমার পয়গম্বর মুসা নবী, আমি আল্লাহ তাআলা এই গরিব মানুষগুলোকে অর্থ এই জন্য দেই নাই, এই গরিব মানুষগুলো অর্থ তারা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, অর্থ তারা সঠিকভাবে রাখতে পারবে না, অর্থ তারা সঠিকভাবে না রাখার কারণে এই মানুষগুলো এলোমেলো করবে, অর্থ সঠিকভাবে রাখতে পারবে না, এই আমানতের খেয়ানত করবে, তারা সঠিকভাবে লালন পালন করতে পারবে না অর্থ সম্পদ। যার কারণে আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে অর্থ সম্পদ না দিয়ে তাদেরকে গরিব করে রেখে দিয়েছি। আর আমার যে বান্দা একটি ভাতের দানা, ওই একটি ভাতের দানা নিচে পড়ে গেল গোড়ার পিঠে সে নাও নামতে পারতো, কিন্তু আমার খানাকে সম্মান করে গোড়ার পিঠ থেকে নিচে নামিয়া, আমার খানাকে সম্মান করে গোড়ার পিঠ থেকে নিচে নামিয়া ওই একটি দানা সে উঠা খাইলো। ওগো মুসা পয়গম্বর শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যার কারণে সেই ব্যক্তিকে অধিক অর্থ সম্পদ দান করেছি। মুসলমান ভাইরা আমার, তাহলে চিন্তা করেন, আপনি যদি সঠিকভাবে যদি মালের ব্যবহার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আপনি যদি আমানতের খেয়ানত যদি না করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে রহম করতে পারে, দোয়া করতে পারে। আর আল্লাহ তাআলা একটিবার যদি আপনার উপরে রহম করেন, দয়া করেন, তাহলে এই দুনিয়ার জমিনে কোনোদিন আপনার অভাব হবে না।